বন্ধুরা, অল্প সময়ে অল্প খরচে কিভাবে আমি সুস্বাদু পাস্তা রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি প্রথমে দিলাম জল, তারপরে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু আমার কাছে সাদা তেল ছিল না, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। এবার দেখো, জলটা যখন ফুটতে শুরু করে দিল, তখন কিন্তু আমি দিয়ে দিলাম পাস্তা। পাস্তা দেওয়ার পর দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু চেক করে দেখলাম যে পাস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর একটি পাত্রে আমি কিন্তু পাস্তাগুলো নামিয়ে নিলাম। পাস্তাগুলো আমার নামানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে গরম করে নিয়ে তারপর কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিলাম। প্রচণ্ড পরিমাণে তেল ছিটছিল। তো পেঁয়াজটা আমি কিন্তু 1 মিনিটের থেকেও কম ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পরে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো আমি খুব বেশি ফ্রাই করব না, হালকা হালকা করে আমি ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা যেন না থাকে। তারপরে দেখো আমি এখানে অ্যাড করলাম লঙ্কা কুচি। আমি এখানে 2টোর মতো লঙ্কা দিয়েছি। তো এখন দেখো আমি আবার একটু ফ্রাই করে নিচ্ছি। এবার ফ্রাই করে নেবার পরে কিন্তু এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। হ্যাঁ, ডিমটা আমরা এমনভাবে ফ্রাই করব যাতে খুব মানে কড়া ভাজা না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। হালকা হালকা যেন ভাজা হয়, তাহলে না মানে খুব টেস্টি লাগে, ভালো লাগে খেতে। তো দেখো আমি ডিমটা কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি। আমি একদম লো হিটে আমি কিন্তু ডিমটা মোটামুটিভাবে ফ্রাই করে নিয়েছি। ডিমটা ফ্রাই করার পরে তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরেও আমি কিন্তু হালকাভাবে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমি এখানে অ্যাড করলাম পাস্তা। পাস্তা দিয়েও আমি কিন্তু একদম লো ফ্লেমে আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ পাস্তাটা যেন খুব মানে বেশি ফ্রাই না হয়, তাহলে কিন্তু ভালো লাগে না খেতে, শক্ত হয়ে যায়। তো দেখো আমি কিন্তু হালকাভাবে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেলে এরপরে কিন্তু আমি পাস্তার মধ্যে অ্যাড করব সস। হ্যাঁ, সস দিলে কিন্তু পাস্তার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায়, দারুণ লাগে, হেভি লাগে খেতে। একবার তোমরা এভাবে রেডি করে খেও না পাস্তা, তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো খেতে। তো দেখো সস দেওয়ার পরেও কিন্তু আমি সেই একই লো ফ্লেমে আমি হালকা হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি বেশি ফ্রাই করব না। তারপর দেখো এখানে আমি ইউজ করলাম মিট মশলা। তো মিট মশলা দেবার পরেও আমি কিন্তু হালকাভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু লো ফ্লেমেই আমি কিন্তু পুরো পাস্তাটা রেডি করলাম। আমি বারবার বলছি, কোনো জিনিসই যেন বেশি ফ্রাই না হয়, তাহলে কিন্তু সেই টেস্টটা একদমই আসে না। হ্যাঁ, তেমন ভালো লাগে না খেতে। আমি যেভাবে রেডি করলাম সেভাবে একবার করে বাড়িতে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো পুরোপুরিভাবে আমার পাস্তার রেসিপি রেডি। আমার দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে।